মঙ্গলবার স্পেনের রাজধানী মাদ্রিদে এক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিটিংয়ে পাশ হল বহুল প্রতীক্ষিত অভিবাসন অধ্যাদেশ। এর মাধ্যমে স্পেনে থাকা প্রায় 800,000 অনিবন্ধিত অভিবাসী এখন থেকে বৈধভাবে বসবাসের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন। সরকারের এই প্রগতিশীল এজেন্ডা কেবল কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ নয়, বরং অভিবাসনের অর্থনৈতিক সুফল কাজে লাগানোর এক নতুন দিগন্ত উন্মুক্ত করল। যোগ্য আবেদনকারীরা স্পেনে বসবাস এবং কাজের অনুমতি পাবেন। তাদের সামাজিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। প্রাথমিক এই অনুমতি 1 বছরের জন্য কার্যকর হবে, যা পরে পূর্ণাঙ্গ নাগরিক সুযোগ সুবিধার দিকে ধাবিত হওয়ার পথ প্রশস্ত করবে। মঙ্গলবার সরকারি সফরে চায়নাতে অবস্থান করলেও এই বিষয়টির গুরুত্ব নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার মতে, যারা আগে থেকেই স্পেনের অর্থনীতিতে অবদান রাখছেন তাদের অধিকারের স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তবে অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী দল পপুলার পার্টি সরকারের এই পদক্ষেপকে বেপরোয়া বলে সমালোচনা করেছে। অর্থনৈতিক স্বার্থ এবং নৈতিকতা উভয় দিক থেকেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইতোমধ্যে আমাদের দেশে সমৃদ্ধি এবং সংহতিতে অবদান রাখছেন, এটি মূলত তাদের সেই অধিকারের স্বীকৃতি দেওয়ার একটি প্রক্রিয়া মাত্র। সরকারের এই ঘোষণাকে ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছে অধিকার রক্ষা বিষয়ক সংস্থাগুলো। বিশেষ করে রেগুলারাইজেশন নাও নামক এনজিওটি গত 6 বছর ধরে এই অধিকারের লড়াই চালিয়ে আসছিল। তারা মনে করেন, বিশ্বজুড়ে বাড়তে থাকা অভিবাসন বিরোধী বিদ্বেষের মুখে স্পেনের এই সিদ্ধান্ত গোটা পৃথিবীর জন্য এক অনন্য উদাহরণ। এটি আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বল ও অধিকার বঞ্চিত মানুষদের রক্ষা করার একটি বড় উপায়। বৈশ্বিক পর্যায়ে অভিবাসন বিরোধী মনোভাবের মুখে এটি স্প্যানিশ সমাজের জন্য এক বিশাল অর্জন এবং সাম্যের প্রতীক। এটি কেবল সরকারের জয় নয়, বরং সাধারণ মানুষের 6 বছরের নিরন্তর সংগ্রামের ফসল। বৃহস্পতিবার থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে বিপুল সংখ্যক আবেদন সামলানোর মতো পর্যাপ্ত জনবল নেই দাবি করে 21 এপ্রিল থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন অভিবাসন কর্মকর্তারা। এই প্রশাসনিক জটিলতা কাটিয়ে স্পেনের এই সাহসী সিদ্ধান্ত কত দ্রুত সফল হয় সেটি এখন দেখার বিষয়। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।